যেই দলের নেতাকর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, যেই দলের নেতাকর্মীরা জেলের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, বেগম জিয়া সহ, আমি সহ, আমাদের মতো ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ফ্যাসিস্টের হাতে, কেউ যদি বলে আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। তারা নতুন নতুন ধারণা বাজারে, নতুন নতুন বয়ান সৃষ্টি করে চেষ্টা করছে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। যাদের রাজনৈতিক কোনো মতাদর্শ নাই, যারা রাজনৈতিকভাবে দৈন্য হয়ে গেছে, ব্যাকগ্রাফট হয়ে গেছে, তারা এই ধরনের কথা বাজারে এনে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতি করতে চাচ্ছে। যেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার হাতে, যেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্যাসিস্টের হাতে, যেই দলের ৬০-৭০ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার সম্মুখীন, যেই দলের হাজার হাজার কর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে, যেই দলের নেতাকর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, যেই দলের নেতাকর্মীরা জেলের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, বেগম জিয়া সহ, আমি সহ, আমাদের মতো ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ফ্যাসিস্টের হাতে, কেউ যদি বলে আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। তারা নতুন নতুন ধারণা বাজারে, নতুন নতুন বয়ান সৃষ্টি করে চেষ্টা করছে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। জেলের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, বেগম জিয়া সহ, আমি সহ, আমাদের মতো ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ফ্যাসিস্টের হাতে, তাদের আর কোনো রাজনৈতিক বয়ান নাই। সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপির মতো, আমার মতো ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে কজন আছে? আমার মতো, আমি এক্সাম্পল দিচ্ছি। আমি যতবার জেলে গেছি, আমার উপর যে নির্যাতন হয়েছে, আমার পরিবারের মধ্যে নির্যাতন হয়েছে, যারা বলছে তাদের কি 1% হয়েছে? আমার 1% হয়েছে, বিএনপি নেতাকর্মীদের 1% হয়েছে। বিএনপি কেন কম্প্রোমাইজ করবে? বিএনপি, এটাও ঠিক, বিএনপি তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছে আমরা কোনো প্রতিশোধের, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে করব না, কিন্তু বিচার করতে হবে। শেখ হাসিনা সহ তার সহযোগীদের যারা দেশের মানুষের উপর নির্যাতন, গুম খুন হত্যা মিথ্যা মামলা চালিয়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে হচ্ছে, প্রত্যেকের বিচার করতে হবে, এক একজন করে বিচার করতে হবে। সেটা এখন হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। বিএনপি আসলে সেই কাজটা আমরা পরিপূর্ণভাবে করব।